সেই পতনের সবচেয়ে প্রথম যে পরাজয় হয়েছে সেটি হচ্ছে ভারতের পরাজয় হয়েছে। ভারতের একটি গোয়েন্দা সংস্থা রর পরাজয় হয়েছে। আপনারা দেখবেন যে তার প্রমাণ আপনারা লক্ষ্য করেছেন যে 5 আগস্ট যখন আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে যখন আমরা বাংলাদেশ থেকে হটিয়েছি, একটি ডায়নাকে, একটি ডাইনিকে, একটি মনস্টার, একটি এনিমেল। Dr. R. Khan, chairman of the Federal Democratic Party, said the fall of a fascist government in Bangladesh essentially defeated the Indian intelligence agency RAW. বাংলাদেশ থেকে একটি বড় একটি পাথরকে আমরা সরিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন সেই দিন থেকেই ভারত তাদের ভারতীয় দূতাবাস বন্ধ করে দিয়েছে। গত 20 তারিখ থেকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বিশেষ করে চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোকে তারা পরিকল্পিতভাবে ডাম্বুর লেকের গেটগুলো খুলে দিয়ে পরিকল্পিতভাবে তারা আমাদেরকে পানির নিচে ডুবিয়েছে। আপনারা যদি ফেনীর লোকজনের সঙ্গে কথা বলেন, আপনারা জানতে পারবেন গত 50 বছরে আমরা প্রবীণদের সঙ্গে কথা বলেছি। আমি গত 3 দিন ফেনীতে থেকে এসেছি। আমার বিশ্ববিদ্যালয়ের আমাদের 20 জনের একটি টিম আমরা সেখানে কাজ করছি। আমরা দেখেছি যে প্রবীণরা বলেছেন তাদের জীবদ্দশায় এইরকম উজানের পানির ঢল তারা কখনো দেখেনি। Mr. R. Khan was speaking in a discussion of the Muslim League in front of the National Press Club of Bangladesh. After the 20th of August 2024, India closed its embassy and opened all the gates of a sluice gate called Dambur, flooding Feni and some surrounding districts of Bangladesh with flash floods. কেন হয়েছে দেখুন, কত বড় অমানবিক। তারা কিন্তু আমাদেরকে সতর্ক করতে পারতেন, তারা বলতে পারতেন যে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, লবণ হচ্ছে, কিংবা আমাদের যে তাদের যে ড্যামটি আছে বিপদসীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। তারা কিন্তু আমাদেরকে না জানিয়েতে রাতের অন্ধকারে এই ডাম্বুর লেকের গেটগুলো খুলে দিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে আজকে আমাদের এখন পর্যন্ত ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই যে নোংরামি, অথচ আপনারা লক্ষ্য করে দেখুন, তাদের যদি অখণ্ডতা যদি বজিয়ে রাখতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে পায়ে ধরতে হবে। কারণ তাদের যে 7 সিস্টার যদি এইভাবে চলতে থাকে, স্পষ্ট করে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আমরা যে প্রজন্মটি এখন আছি, আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণ প্রজন্ম কি না করতে পারে, গোটা বিশ্বকে দেখিয়েছি আমরা। আমাদেরকে অনুকরণ করে আজকে কলকাতায় বিক্ষোভ চলছে, করাচিতে বিক্ষোভ চলছে, এবং আপনারা দেখবেন অতি শীঘ্রই কলকাতাতেও কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছে। আমাদের কাছ থেকে শিক্ষা নেয়। পাকিস্তানের আন্দোলন চলছে, আমাদের কাছ থেকে শিক্ষা নেয়। অতএব এই প্রজন্মকে যদি আপনারা পুরোভাবে তাবেদার বানিয়ে রাখতে চান, গোলাম বানিয়ে রাখতে চান, দাস বানিয়ে রাখতে চান, ভুল করছেন ভারত। আপনারা মনে রাখবেন যে আপনাদের যে 7 সিস্টারকে যদি অক্ষ রাখতে চান, নতুন করে বাংলাদেশিদেরকে নিয়ে ভাবতে হবে, আমাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের সঙ্গে কোনোভাবেই দাদাগিরি, কোনোভাবেই বড় ভাইগিরি এই ধরনের ব্যবহার যদি করেন, আমি আবারও বলতে চাই অতি শীঘ্রই 7 সিস্টার নামে আরেকটি রাষ্ট্রের জন্ম হবে নতুন করে ভারত ভেঙে। অতএব সাবধান, যদি আপনাদের অখণ্ডতা যদি বজিয়ে রাখতে চান, 7 সিস্টারকে যদি এখন পর্যন্ত ভারতের মানচিত্রে রাখতে চান, কোনোভাবেই আজকের পর থেকে বাংলাদেশিদের সঙ্গে আমাদের 18 কোটি মানুষের সঙ্গে প্লিজ দয়া করে বিমাতা সুলভ আচরণ করবেন না। He blamed India, saying that they opened the sluice gates of Dambur Lake Dam without notice and caused floods in some districts of Bangladesh, which is inhumane. Rather, they should learn from the young students of Bangladesh. Learning from these students' movement is now taking place in Pakistan, India's West Bengal. After this, if India does injustice to Bangladesh, then their 7 sisters will be separated. ৫০টি নদীতে আপনারা ভাগ দিয়েছেন,
এই বাঁধের কারণে বাংলাদেশের প্রত্যেকটা নদী আজকে India has blocked 52 rivers in Bangladesh, as a result of which the rivers have lost their navigability, lost the depth, lost their breadth because of the accumulation of silt. 54 rivers in the country have lost their course. প্রত্যেকটা নদী দিয়ে এই 54টি নদী দিয়ে আজকে আমাদের বঙ্গোপসাগরে দিয়ে পতিত হতো, কোথাও বন্যার সৃষ্টি হতো না। আপনারা বাদ দিয়েছেন নিজের স্বার্থের জন্য। Indian government has never been a friend of Bangladesh. They have built around 3,000 dams on 54 rivers, just for their own benefit. They built dams for agriculture, Farakka Dam to protect their port of Kolkata. এই আওয়ামী লীগ সরকার আপনাদেরকে গোলাম সরকার, একটি তাবেদার সরকার, তাদেরকে আপনাদের চাটুকার বানিয়েছেন, দাস বানিয়েছেন, কৃতদাস বানিয়েছেন এবং তাদের মাধ্যমে সমস্ত কিছু আপনারা অর্জন করেছেন। এখন থেকে নতুন করে 5 আগস্ট থেকে নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাববেন, নতুন করে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাববেন। আবারও বলতে চাই, সমস্ত চুক্তি বাতিল করতে হবে, যে চুক্তিগুলো এই ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য করেছে। বাংলাদেশের সঙ্গে আপনারা জানেন 38টি বর্ডার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে। কেন ভাই? He told India, you made Awami League a flatterer and a slave. From now on you will treat us differently. Cancel all illegal agreements. There are about 38 borders on Bangladesh. All of them are in the interest of India. বাংলাদেশকে 38টি বর্ডার অনুমতি দিয়েছে শুধুমাত্র ভারতীয়দের জন্য। 4.5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, 32,000 কোটি টাকা তারা বেতন ভাতা বাবদ দিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, 4,50,000 Indians are working in Bangladesh. They are taking 32,000 crores of salary and allowances. এবং বাংলাদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে, এই সমস্ত দেশ বিরোধী চুক্তি হয়েছে, এই তাবেদার সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই ডাইনি হাসিনা একটা মনস্টার, কমপ্লিট একটা সাইকোপ্যাথ, একটা মানসিক রোগী, যার জায়গা হওয়ার কথা ছিল পাবনায়, সে ছিল গণভবনে। এই বাংলাদেশের জনগণ তাকে কুকুর বিড়ালের মতো বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আর যেন কখনো বাংলাদেশে ফিরে আসার চিন্তা না করে। যদি আনতে হয় আমরা আনবো, ফাঁসির কাস্তে ঝোলাবো তাকে। যে কাজ করেছে, যে হত্যাগুলো করেছে, আমাদের তরুণদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। আমাদের বিডিআর পিলখানায় যে হয়েছে বিচার করা হবে। অতএব পরিশেষে বলতে চাই, এই আজকের বাংলাদেশ মুসলিম লীগের এই প্ল্যাটফর্ম থেকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে আবারও বলছি, নতুন করে ভাবুন। কত বড় নোংরা দেখেন, আজকে প্রায় 25 দিন যাবৎ তারা বাংলাদেশ তাদের ভারতীয় দূতাবাস বন্ধ করে রেখেছে। আমাদের অনেক লোকজন হয়তো চিকিৎসার জন্য যায়, এই মানুষগুলো বঞ্চিত হচ্ছেন। আপনারা জানেন অনেক দূতাবাস বাংলাদেশে নাই, তারা আমাদেরকে যেতে হয় ভারতে, তারাও যেতে পারছেন না। বিভিন্নভাবে তারা সবসময় আমাদেরকে বিভিন্নভাবে অন্যায় অবিচার করে যাচ্ছে। স্পষ্ট করে বলতে চাই পরিশেষে যে বাংলাদেশকে নতুন করে ভাবুন, বাংলাদেশকে বন্ধু তৈরি করুন। বাংলাদেশকে যদি বন্ধু না বানান, বাংলাদেশকে যদি ভাইয়ের মতো সেই দৃষ্টিতে না দেখেন, বাংলাদেশকে যদি প্রতিবেশীর দৃষ্টিতে যদি না থাকেন, স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ যেমন পাকিস্তান থেকে আলাদা হয়েছে, ঠিক সেইভাবে 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে। ভারতের অখণ্ডতা যদি রাখতে হয়, আমাদের সঙ্গে বন্ধুত্ব করুন, কোন তাবেদার সরকারের সঙ্গে নয়, কোন রাজনৈতিক দলের সঙ্গে নয়, কোন গোষ্ঠীর সঙ্গে নয়, কোন ব্যক্তির সঙ্গে নয়, 18 কোটি মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, তাহলে আপনাদের অখণ্ডতা থাকবে। আদারওয়াইজ বর্তমান সরকারকে বলবো, এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, তাবেদার সরকার যতগুলো চুক্তি করেছে, এই গ্যাস পাইপলাইন থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, আপনারা জানেন করিডোর থেকে শুরু করে যত সমঝোতা স্মারক করেছে, সমস্ত স্বাক্ষরগুলো, সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে। আমরা নতুন করে ভাববো ভারতের সঙ্গে আমরা কিভাবে আগাবো। আমরা ভাববো 7 সিস্টার আলাদা হবে কি হবে না। আমরা ভাববো ভারতের অখণ্ডতা বজায় থাকবে কি থাকবে না। অতএব আমাদের এক বক্তা বলেছেন, আমরা আপনাদের পেটের ভিতরে বসবাস করি, অতএব আমাদেরকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করেন, সমস্ত শরীরে আপনার ক্যান্সার ছড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গ 7 সিস্টার কোথাও রক্ষা পাবেন না। একদিকে কাশ্মীর আলাদা হয়ে যাবে, একদিকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে, একদিন আবার আগের মতো করে আপনার ওই আহমেদাবাদ আলাদা হয়ে যাবে, পাঞ্জাব আলাদা হয়ে যাবে। নিজের তরকায় চলবেন। আমি বলবো যে দয়া করে অতি শীঘ্রই নতুন করে
ডাইনিকে আপনাদের কাছে রাখেন। এই বাংলার মানুষ এই মনস্টারকে, এই সাইকোপ্যাথকে, এই মানসিক রোগীকে বাংলাদেশে নিয়ে আসবে। বাংলাদেশের যে আইন আছে সেই আইন দ্বারায় যেভাবে হত্যাগুলো হয়েছে তার নির্দেশে, যেভাবে পিলখানায় হত্যা সংঘটিত হয়েছে, এই ডাইনিকে আমরা ফাঁসির Mr. Khan termed the former Prime Minister as mentally ill and said she was a mad woman. She was a murderer. We want Pikana murder trial. We don't want her anymore. We demands cancellation of all unfair agreements with India and asks India to open embassy. Make friends with the people of Bangladesh, not with any government or political party. If you do wrong by not doing that, then like we are separated from Pakistan, similarly India will be separated from Seven Sisters.